নমস্কার, আমি পায়েল। আমি আমাদের ঝাড়গ্রামের ব্লগে জানিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো কিভাবে বুক করেছিলাম তার পুরো প্রসিডিওর আপনাদের সাথে শেয়ার করব। সেই রকম আগে একটা ভিডিও আমি ইউটিউবে পোস্ট করেছিলাম, যেটার ভিউজ 7,000 অবধি হয়েছিল। তারপরে কোনো টেকনিক্যাল কারণে ইউটিউব থেকে সেটা ডিলিট করে দেওয়া হয় এবং সেখানে অনেক কমেন্ট আসে যে ভিডিওটি সবারই খুব কাজে লাগবে। সেই মতো আমাদের আগামী ভিডিও করার পদ্ধতি আমরা নিচ্ছিলাম, কিন্তু যেহেতু এই ভিডিওটি ডিলিট করা হয়েছে তাই আমি আবার নতুন করে আরেকটা এই বুকিং নিয়েই আরেকটা ভিডিও পোস্ট করছি, যাতে আবার সবার সুবিধা হয়। কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো সবাই আগে অনলাইনে বুকিং করতে পারতো না, এখন সেটা অনলাইনে বুকিং করা যাচ্ছে এবং সবাই সবাই সেটা করতে পারবে। সেই জন্য আমি আরেকবার ভিডিওটি সবার জন্য পোস্ট করছি। আশা করি সবাই আবার আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর আরও যদি নতুন কিছু আপনাদের জানার থাকে সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগে ভিডিওতে এত ভিউ দেওয়ার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। আশা করি আগামীতেও আপনারা পাশে থাকবেন। গুগলে গিয়ে সার্চ করবেন পিডব্লিউডি বাংলো অনলাইন বুকিং, এরপর ক্লিক করবেন pwdbanglo.wb.gov.in। এরপর ডান দিকে ওপরে গেস্ট লগ ইনে ক্লিক করে ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। এরপর ডিস্ট্রিক্ট, পিডব্লিউডি বাংলোর নাম, চেক ইন ডেট, চেক আউট ডেট এবং কতগুলি রুম নেবেন সেই সমস্ত ডিটেলস দিয়ে সার্চ করতে হবে। একটা ফোন নাম্বার দিয়ে এখানে কিন্তু ম্যাক্সিমাম 2টো রুমই বুক করতে পারবেন। এরপর পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পিডব্লিউডি বাংলো আছে এবং আপনার নির্দিষ্ট ডেটে সেখানে রুম ফাঁকা আছে কিনা সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন। এবার আমরা বাঙালির অত্যন্ত জনপ্রিয় ভ্রমণের জায়গা দীঘা ইন্সপেকশন বাংলোতে দেখব কতগুলো রুম ফাঁকা আছে। দেখা যাচ্ছে 23শে অক্টোবর থেকে 24শে অক্টোবর দীঘার 4টে রুমের মধ্যে 4টে রুমই ফাঁকা। সিনিয়র সিটিজেনরা এখানে কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন। রুম ফাঁকা আছে কিনা চেক করার পরে আমরা আবার ফিরে আসলাম রুম বুকিংয়ে। এইবার দীঘা ইন্সপেকশন বাংলোর নিচে বুক নাও অপশানে ক্লিক করবেন। কতগুলি রুম নেবেন সিলেক্ট করে আবার বুক নাওতে ক্লিক করবেন। এইবার কতজন অ্যাডাল্ট, কতজন বাচ্চা বা কেউ সিনিয়র সিটিজেন আছে কিনা সেই অপশানে ক্লিক করবেন। এইবার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, ঠিকানা দিয়ে ফিল আপ করতে হবে। এখানে গেস্টের নাম অ্যাড করতে চাইলেও করতে পারেন। এইবার এইখানে আপনি কোন আইডি জমা করবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, তার একটি কপি স্ক্যান করে এখানে জমা দিতে হবে এবং সেটির সাইজ যেন 2 MBর কম হয়। এবার আপনারা ব্যাংক ডিটেলস অ্যাড করবেন যদি কখনো রুম ক্যান্সেল করতে হয় টাকা রিফান্ডের জন্য। এরপর সাবমিটে ক্লিক করে প্রসিড টু পেমেন্ট করবেন। এই পেজে আপনার সমস্ত ডিটেলস চেক করার পরে ভেরিফাইড অ্যান্ড চেক আউট অপশানে ক্লিক করবেন। এরপর SBI ই-পে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট পেজে পে নাও অপশানে ক্লিক করবেন। এরপর পেমেন্ট অপশান খুললে আপনারা আপনাদের পছন্দ মতো UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট যে কোনো একটির সাহায্যে পেমেন্ট করতে পারেন।
এরপর পেমেন্ট হওয়ার পরে পেমেন্ট রিসিভড ও বুকিং অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। গেস্ট হাউস যাওয়ার আগে অবশ্যই বুকিং স্লিপ ও ফটো আইডির একটি করে কপি নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর এরকম সব তথ্য পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।